হচ্ছে আমার মতো এত সুখী। আমার মতো এত সুখী ওটা ছিল তিথি আর হ্যাঁ আমার মতো এত সুখী ওর জন্য অনেক মায়া লাগছে ওটাতে যে আরে বেচারা এত লাভ করলো মেয়েটা ছেঁকা দিল। যা হওয়ার তো তো হবেই। এখন এইখানে মানে যেটা হয় যে নর্মালি এখন ইন্টারভিউ দিতে গেলে আসলে মানুষ এত ট্রিগার করে কোয়েশ্চেন করে যে যেন যেন ইন্টারভিউর মধ্যে ঝগড়া লেগে যায়। আপনি আমাকে বলতেছেন আমি দেখেন আমি তো হাসি আমার মজা লাগতেছে বিকজ আই ইউজ টু বি আ জার্নালিস্ট তো আমাকে কোনোভাবেই এগুলো কোয়েশ্চেন করে লাভ নাই রিচ বাড়ানোর জন্য যদি কিছু করতে হয় তাহলে নাই অভিনয় করতে থাকি হ্যাঁ ওটাই নিউজ হচ্ছে কি অবস্থা এটা আমাদের জন্য আমি করতে পারি বাট আদারওয়াইজ আমি হচ্ছে মানে আই রেসপেক্ট দিস প্রফেশন আর মানুষের স্ট্রাগল যখন আপনি সামনে থেকে দেখছেন তখন যেটা হয় যে মানে নিজেরও ওই জায়গাটা মানে ওর যে নায়ক বা ওর যে ক্যারিয়ার এটা ওর পুরোটাই ওর আমার কোনো মানে আমার জন্য হয় বাট আমি একটা সাপোর্টিভ ক্যারেক্টার এখানে আছি সো আই এম হ্যাপি উইথ। জাহির আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যার পেছনে গোপন কিছু রহস্য আছে কি না এই নিয়ে কিন্তু নেটদনি ইতিমধ্যে তোলপাড়। তো আমি জাহির আলভী এবং তার স্ত্রীর একটা ইন্টারভিউ আপলোড করে দিচ্ছি। তো এই ইন্টারভিউতের মাধ্যমে যদি কোনো রহস্য বেরিয়ে আসে তো চলুন আমরা সেই ইন্টারভিউ শুনি। আমি যেটাকে বলি অ্যাকচুয়ালি আমার কখনো কোনো নায়িকা নিয়ে কখনো জেলাস ফিল হয় নাই বিকজ আমার কাছে আমি বেস্ট এবং আমি ওর ওয়াইফ ওর প্রফেশন এটা আজকে একটা ডাক্তার যখন একটা পেশেন্টের ছেলে হোক মেয়ে হোক পেশেন্টকে যখন ধরতে হয় অনেক জায়গায় প্রবলেম হয় ওই ডাক্তারের ওয়াইফের কি প্রবলেম হয় যে তুমি তো সারাদিন এতগুলা মেয়ে পেশেন্টও দেখো পেশেন্ট একটা পাঠাও বাইকার সে যখন চাকরি করে তখন তার পিছনে অনেক মেয়ে রাইডার থাকে তাকে এভাবে ধরতে হয় ওইটা যদি প্রফেশন হয় নায়কের প্রফেশনেই কেন বউদেরকে কোয়েশ্চেন করা হয় যে জেলাস হচ্ছে কিনা একটা ব্যাংকারকে যখন জব করতে হয় তখন কিন্তু ব্যাংকারের ওয়াইফ যে থাকে সে তো বসে পাহারা দেয় না ইন্ডাস্ট্রি ছাড়াও পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছেলে মেয়ে একসাথে কাজ করছে আমরাই কেন জেলাস ফিল করবো ভাই আমরা মানুষ আমরা আমাদের জামাইদের এই মানে সাফল্যে আমরা হ্যাপি হব এটাই তো সার্থকতা এই জন্যই তো বিয়ে করছি এখন সে যদি নায়ক না হয়ে গায়ক হইতো সে যদি ডাক্তার হইতো সে যদি ইঞ্জিনিয়ার হইতো আমি কি অফিসে পাহারা দিতাম। ঝগড়া হিসেবে যদি বলি ওইরকম ম্যাসিভ খুব যে ঝগড়া হয় বিষয়টা ওইরকম রেয়ার। একটু একটু ঝগড়া তো হবেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে। ভাবিকে আপনি অ্যাজ এ ওয়াইফ যে সাপোর্টিভ হয় সেই হিসেবে কত মার্ক দিবেন সেটা আপনি কি বলবেন। অ্যাজ আ ওয়াইফ বাসায় যেতে হবে কিন্তু হ্যাঁ অ্যাজ আ ওয়াইফ 10 on 10 সাপোর্টিভ। Because ও আমাকে বাসায় যেতে হবে যে আমাকে সাপোর্ট করে আমার প্রফেশন নিয়ে সাপোর্ট করে আমার আমার যে কোনো স্টেপ যে কোনো অ্যাটেম্প্ট নিয়ে আমাকে সাপোর্ট করে আমাকে পজিটিভ ভাইব দেয়। ভাবিও শোনে আবার যেটা হয় যে ওর কাছে যেটা ইললজিক্যাল মনে হয় আমার কোনো কথা যদি মনে হয় সেটা ও ওর জায়গাটা ক্লিয়ার করে বাট আলটিমেটলি শোনে। আরেকটা ছিল কাবিন কাবিন দেখেও কান্না করছে কাবি ও না কপাল হ্যাঁ কপাল ওর মানে অনেক ওর মানে ওর বাসায় বলেন না ওর লাইফে বলেন ওর প্রত্যেকটা নাটকের ক্রিটিক্স জাজ হচ্ছে আমি। রোমান্টিক দৃশ্যগুলো দেখলে তখন কেমন লাগে? ভালো লাগে আমি আরো বলি যে এই রোমান্টিক সিনটা আরেকটু এরকম হতে পারতো তোমাকে অনেক নার্ভাস লাগছে এই জায়গায় ওয়াই সুন্দরী নায়িকারা সবাই আমার ফ্রেন্ড জেলাস কেমনে লাগবে না তারপরও একটু তো মেয়েদের একটু তো লাগে এসো না না এটা হইলে তো নায়কের বউ হতে পারবো না তাহলে তো আমি ওই যে দূর থেকে সেলফি তোলার জন্য আমি ওকে সবসময় গৌরী খান ভাইবটা দিই যে ফিল ইউ আর আ গৌরী খান বাংলাদেশের গৌরী খান তো ওই ফিলটা নিয়ে থাকো এই জন্য আসলে বাংলাদেশের গৌরী খান সো ওই ফিলটা নিয়ে থাকো না এটা হইলে তো নায়কের বউ হতে পারবো না ভাইয়ার সব নায়িকার সাথে কাজই ভাল লাগে কারণ ভাইয়া যেখানে যায় ওটা ওই জায়গাটা মানে গ্লো করে সো যদি আমি বলি আমার কাছে অনেকগুলোই ফেভারিট এর মধ্যে আমার ছেলের সাথে যে নাটকটা
ছিদ্র, ওইটা আমার কাছে ওর করা সবচেয়ে স্পেশাল, বিকজ আমার ছেলের সাথে করা কাজ। আর নায়িকা যদি বলি তাহলে ওর নাটকটা থেকে দেখে অনেক কাঁদছিলাম, তোমাকে বলছিলাম আমি ওর সব নাটক দেখেই কান্না করি। অসহায়ের মতো ভালোবাসি। অসহায়ের মতো ভালোবাসি, হ্যাঁ অসহায়